এজন্য সারা পৃথিবীর কোন মেডিকেলের গায়ে, সারা পৃথিবীর কোন মেডিকেলের গায়ে রুহ স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডাক্তার রুহ স্পেশালিস্ট। পৃথিবীর কোথাও রুহ স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। কি বলছি বলেন? রুহ স্পেশালিস্ট কোনো কি নাই বলেন? তাই বলে কি রুহ নাই? বিজ্ঞান রুহ স্বীকার করে না অস্বীকার করে? স্বীকার করে, লেকিন কি নাই? আমি ডাক্তার নাই। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান রুহের ধরন কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের গতি কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের কালার কেমন? বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহ মোটা না চিকন? বিজ্ঞান হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বাস্তব না বাস্তব? আপনি কালকে ফেনী শহরে যান, সবচেয়ে দামি হোটেল হাসপাতালে যান, হাসপাতালের গায়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ডাক্তারদের নাম পড়েন, দুইটা স্পেশালিস্ট নাই। এক নাম্বার রুহ স্পেশালিস্ট নাই, দুই নাম্বার জিহ্বা স্পেশালিস্ট নাই। কি কি নাই বলেন? আর কি নাই? জিহ্বা স্পেশালিস্ট কি নাই? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট নাই কেন আর জিহ্বা স্পেশালিস্ট নাই কেন? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট এই জন্য নাই, রুহ রব্বে কারীম নিজের হাতে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর কারো বোঝার জন্য দেন নাই, পৃথিবীর কারো ধরা ছোঁয়ার বাইরে। এজন্য রুহ আসছে কখন এটা যেমন বিজ্ঞান জানে না, রুহ বের হবে কখন এটাও বিজ্ঞান জানে না। রুহ আসছে কখন এটাও বিজ্ঞান জানে না, রুহ যাবে কখন এটাও বিজ্ঞান কি জানে না। আশ্চর্য কথা, রুহ কালো না সাদা এটা জানে না, রুহ মোটা না চিকন এটাও জানে না। তাই বলি কি রুহ নাই? এবার প্রশ্ন, হোয়াট ইজ দ্য রুহ? হোয়াট ইজ দ্য রুহ? মার রুহ, রুহ কি জিনিস বলেন? প্রশ্ন কি? রুহ কি জিনিস? রুহ কি জিনিস বলেন? রুহ কি জিনিস? এবার দেখেন, রুহ আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রুহ, ওরা আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি ওদের জবাব বলে দেন কুল হুয়া মিন আমরি রাব্বি, আপনি ওদের জবাবে বলে দেন রুহ কি জিনিস জানো? আমার রবের আদেশ। বলেন রুহ কি জিনিস? আল্লাহ। রুহ কি জিনিস? এবার মায়ের পেটে রুহ আসলো কখন? 4 মাস বয়সে, ঠিক 4 মাস পুরো হয়েছে। এভাবে 4 মাস পুরো হয়েছে। ওমা কদরুল্লাহ কাদরি, আল্লাহ শানে উদাহরণ না দেওয়া, বুঝাবার জন্য বলছি। ঠিক 4 মাস পুরো হয়েছে আমি, আপনি 4 মাস পুরো হয়েছে। রব ফু দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমার ফু, এটা আমি থেকে বের হয়েছে না অন্য কিছু থেকে? আপনি ফু দিয়ে দেখেন না, আমার ফু আমার থেকে বের হয়েছে। আপনি ফু দিয়ে দেখেন, এই ফু কার থেকে বের হয়েছে? এই ফু আমার অংশ। সুবহানাল্লাহ বলেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি? এবার এই জন্যই রূহ আর কারো আদেশ মানে না। সুবহানাল্লাহ বলেন। যদি রূহ আর কারো আদেশ মানতো তো বাংলাদেশের যমুনা গ্রুপের বাবু সাহেব মারা যেত না। বুঝেন নাই? 14 জন ডাক্তার আনছে পৃথিবী থেকে, বাসা বাসা ডাক্তারদেরকে বলছে আমার সমুদয় সম্পত্তির অর্ধেক দিয়ে দিব, আমাকে বাঁচাও করোনা থেকে। শেষ পর্যন্ত রুহ যাওয়ার সময় চলে গেছে, ডাক্তার সাহেব আপনারা থাকেন আমরা যাই। কি বলেন? রুহ কারোর আদেশ মানে না, বলেন। এবার প্রশ্ন, রুহ আদেশ মানে কার? আদেশ যার। রুহ আদেশ মানে কার? তাইলে এবার একটু আমরা কম্প্রোমাইজ করি, এবার কিন্তু মিলাই দুটোকে একসাথে, এভাবে মিলাই। শরীর কি জিনিস? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঢেলে দিয়েছি। কি কিসের মধ্যে? মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঢেলে দিয়েছি। এটা আমি ততক্ষণ রাখবো যতক্ষণ আমি চাইবো। এটা রাখবে কতক্ষণ?
যতক্ষণ রব চাইবেন। এবার প্রশ্ন, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে কোথায়? উত্তর, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে। এবার প্রশ্ন, আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে কোথায়? আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে আরশ আজিমে। কারণ কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ফিরে। পানি ঢেলে দিলে কোন দিকে যায়? কেন? পানির ধর্ম নিচের দিকে যাওয়া কেন? এটার উৎস নিচে, যে এটার উৎস কোথায়? আগুন জ্বালিয়ে দিলে উপরে উঠে কেন? কেন? উৎস কি? সূর্য। আলোর উৎস কি? আগুনের উৎস কি? সূর্য। এটা উপরে উঠে কেন? সূর্য উপরে যে মাটি মেরে দিলেন উপরে, এটা নিচের দিকে ফিরে আসলো কেন? নিচে তার সজাতির কাছে সে ফিরে আসছে, উৎস যে নিচে, কি হয়? এটা উৎস দিয়ে কি? নিচে, এই জন্য নিচের দিকে ফিরে আসছে। এবার আপনি দেখেন, আমার 6 ফিট উচ্চ এক যুবক, এবার 78 বছর বয়স, আবার হয়ে গেছে 4 ফিট। 6 ফিটের যুবক হয়ে গেছে 4 ফিট 78 বছর বয়সে। বাস্তব না বাস্তব? কেন? বডি যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে যাচ্ছে। উপরের দিকে যায় না নিচের দিকে যায়? কি লিগা? এটা উচ্চতে নিচে। এবার প্রশ্ন, মাটি থেকে আসা শরীরের জন্য খাবার কেমন হবে? মাটি থেকে আসা শরীরের খাবার কি হবে? মাটি থেকে আসা শরীরের জন্য খাবার হবে মাটি থেকে আসা। এজন্য চাই আমেরিকা যান, চাই জাপানে যান, চাই চীনে যান, চাই অস্ট্রেলিয়া যান, পৃথিবীর যেখানেই যাবেন, খাবারের উৎস মূলত দুইটা। খাবারের উৎস মূলত দুইটা, একটা হলো হায়ওয়ানাত আর একটা হলো নাবাতাত। একটা হলো বৃক্ষ থেকে প্রাপ্ত খাবার, আর একটা হলো প্রাণী থেকে প্রাপ্ত খাবার। গোশত হলো প্রাণী থেকে প্রাপ্ত, আর বৃক্ষ থেকে হলো ধান, গম, আলু, সব বৃক্ষ থেকে। এর বাইরে কি কোনো খাবার আছে? নাই। এর বাইরে কোনো খাবার আছে? আপনি কি মনে করতেছেন আপনাদের যত ওষুধ আপনারা খান, এই দুইটার বাইরে কোনো ওষুধ আছে? এই দুইটার বাইরে সারা পৃথিবীর কোনো খাবার নাই। আপনি নাম জানেন আর না জানেন, এই দুইটার বাইরে কোনো কি নাই? খাবার নাই। এবার প্রশ্ন, তাহলে মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া অচল। মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া অচল। এবার প্রশ্ন, রূহ যেহেতু আসমান থেকে আসছে, রূহের জন্য কি খাবার প্রয়োজন? রূহের তো খাবার প্রয়োজন, শরীরের জন্য খাবার প্রয়োজন, রূহের জন্য খাবার প্রয়োজন। শরীর যেহেতু মাটি থেকে আসা, মাটি থেকে আসা খাবারের প্রয়োজন। রূহ যেহেতু আসমান থেকে আসা, রূহের জন্য আসমান থেকে আসা খাবারের প্রয়োজন। কি? এবার দেখেন, রূহ কি জিনিস? বলি আল্লাহ পাকে ওয়াজ কিছু মনে আছে, কিছু বলে গেছে। রূহ কি জিনিস? এবার প্রশ্ন, শরীর কি জিনিস? খাবে কি? এবার রূহ কি জিনিস? এবার খাবে কি? আল্লাহর আদেশ। আল্লাহ রূহ খাবে কি? আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলে পুরো বুঝাতে পারি নাই। শরীর থেকে খাবে কি? এবার রূহ থেকে, এবার খাবে কি? সুবহানাল্লাহ। এবার দেখেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। এবার প্রশ্ন, রূহ তাহলে খাবে কি? রূহ তাহলে খাবে কি? উত্তর, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি 40 বছর বয়সে, আপনি 40 বছর আগে যেদিন মায়ের পেটে আসছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন আল্লাহ বলেন, আপনি 40 বছর আগে মায়ের পেটে যেদিন আসছিলেন, আপনার বয়স যখন 120 দিন হয়েছে, সেদিন আমি আপনার শরীরের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, শরীরের রূহ ফুঁকে দিয়েছি। আর আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে এসে যেই রূহ ছিল আমরে রব্বি, আপনার রবের নির্দেশ, সেই রবের নির্দেশ নামক কোরআন আবার দিয়েছি। আপনারা কি ক্যাচ করতে পারছেন? মিলাইতে পারছেন সবটা? রূহ আসছে কবে? আল্লাহ রাসূলের শরীরে রূহ আসছিল কবে? 4 মাস। এবার রূহের মধ্যে রূহ আসছে কবে? 40 বছরে। সুবহানাল্লাহ বলে না? তাহলে শরীরের রূহ ছাড়া যদি শরীর অচল হয়, রূহের রূহ ছাড়া রূহ অচল। বুঝছো তো? শরীরের রূহ কি জিনিস? আল্লাহর আদেশ। এবার রূহের রূহ কি জিনিস?
আর সাপ বলেন কোরআন। রুহের রু কি জিনিস? আবার বলেন রুহের রু কি জিনিস? তাহলে রু শরীরের খাবার ছাড়া যদি শরীর অচল হয়, রুহের খাবার ছাড়া রু সচল হবে কেন? কি ভাই? শরীরের রু, শরীরের রু ছাড়া শরীর কি? রু নাই এই মুরগি বাচ্চা দেয় না, রু নাই এই মুরগি বাচ্চা দেয় না, রু নাই এই ছাগলের বাচ্চা দেয় না, রু নাই এই মুরগি ডিম দেয় না। বলেন না, রু নাই এই মুরগি কি দেয় না? ডিম দেয় না। রু নাই এই গাছে ফল দেয় না, রু নাই এই গাছে ফুল দেয় না। এবার কোরআন নাই, ও জীবনে কোনো ফায়দা নাই। আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? বলেন কোরআন আমার জীবনের চালিকা শক্তি, কোরআন আমার রুহের রূহ, কোরআন আমার রুহের রূহ। ভাত আর তরকারি দ্বারা, ভাত মাছ গোশত দ্বারা আমার শরীর সতেজ হয়, কোরআনে কারীম দ্বারা আমাদের রূহগুলো সতেজ হয়। শরীর সতেজ হলে ওই শরীর বাজারে যায়, শরীর সতেজ হলে ওই শরীর স্কুলে যায়, শরীর সতেজ হলে ওই শরীর কলেজে যায়, শরীর সতেজ হলে ওই শরীর সব কাজ করে, রূহ সতেজ হলে ওই রূহের সব কাজ করে। সুবহানাল্লাহ, আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সামনে দুটা কথা স্পষ্ট হয়েছে, একটা হলো শরীর আর একটা হলো রূহ। বলেন, শরীর থেকে, শরীরের জন্য কি কি খাবারের দরকার? এবার রূহ থেকে, এবার রূহের জন্য কি খাবার দরকার? এজন্য রূহের খাবার কি, এবার শরীরের খাবার কি? এক নাম্বার হলো মাছ শরীরের খাবার, ভাত শরীরের খাবার, গম শরীরের খাবার। এবার রূহের খাবার কি? রূহের খাবার এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহর কসম, এটা হলো রূহের এক নম্বর খাবার। এই জন্য এটা ছাড়া মানুষগুলো কেমন, এটা ছাড়া মানুষগুলো মুর্দা, এটা ছাড়া মানুষগুলো মানুষের মধ্যে এদের নাম নাই, এটা ছাড়া মানুষগুলো বেঈমান, এটা ছাড়া মানুষ মানুষ হয় না, এটা ছাড়া রূহ হয় না। মানুষ শুধু শরীরের বুনিয়াদে মানুষ হয় না, মানুষ রূহের বুনিয়াদে মানুষ হয়। সুবহানাল্লাহ। তাহলে রূহের এক নম্বর খাবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করেন আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের মধ্যে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাইলে আমার রূহের এক নম্বর খাবার। রূহের 2 নম্বর খাবার হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। রূহের 2 নম্বর খাবার কি? আবার বলেন, সবাই বলেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা আঙ্গুল? এত 5 কেন দিলেন? শুধু 5টা গোনার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমার আর আপনার জীবনে আরো 5-এর সমাহার আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ছাড়া মানুষ অচল না সচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমাদের জীবনে আরো 5টা আছে। চামড়া আছে, গোশত আছে, রক্ত আছে, হাড্ডি আছে, মজ্জা আছে। কয়টা? আচ্ছা, একটা নাই, একটা আছে, একটা নাই। এটা পূর্ণাঙ্গ মানুষ না অচল মানুষ? একটা আছে, একটা নাই, পূর্ণাঙ্গ না অচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মুখস্থ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা।
অনেকে বলে না ঠোঁট নাড়তে কষ্ট হয়, আমরা এত জোরে নাড়ি আর আপনি আস্তেও নাড়তে পারেন না। কি বলছি? আবার বলেন ফজর, না আঙ্গুল দিয়ে গনেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। কেন এত পাঁচের সমাহার? পাঁচ ছাড়া তুমি তোমার জীবন অচল, পাঁচ ছাড়া তোমার শরীর অচল, পাঁচ ছাড়া তোমার রূহ অচল। আল্লাহ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচ ছাড়া তোমার শরীর অচল, পাঁচটা আঙ্গুল ছাড়া তুমি অচল। শুধু এই আঙ্গুলটা নাই, বলুন তো এই চারটা আঙ্গুল দিয়ে আপনি জীবনে কি কি করবেন? শুধু এক লোকমা ভাত খান এই চার আঙ্গুল দিয়ে, একটা রুটি ছিঁড়েন। হাবিবুল্লাহ মেজর রহমতুল্লাহ একবার বলছেন এই চার আঙ্গুল দিয়ে একটু ক্যারাম বোর্ড মেরা চাওসায়, এই চার আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড মারা যাবে। আশ্চর্য না? হ্যাঁ, শুধু কানটা না, এটা সচল মুসলমান না অচল মুসলমান, সচল মানুষ না অচল মানুষ। তাহলে কয়টা লাগে? আবার বলেন, সবাই বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আল্লাহ, ওসি সাহেব আর ওয়াজ না হলেও সারবো। বিদেশে যেতে 5টা লাগে, বিদেশে যেতে 5টা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। কয়টা? আমি বেকুর মধ্যে দেখছি যে বেকুর দাঁত কয়টা? বেকুর দাঁত 5টা। বিশ্বাস করেন, বেকুর এমনি মার, আমি দেখি দাঁত কয়টা, দেখি 5টা। তাহলে 5টা ছাড়া অচল, 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না, 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না, যায় না, যায় না। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। 1 নম্বরে গিভ ইউর পাসপোর্ট, লাগাও পাসপোর্ট দাও, পাসপোর্ট দাও। 2 নম্বরে ভিসা লাগাও, 3 নম্বরে টিকিট, 4 নম্বরে ডলার ইন্ডোজ, 5 নম্বরে বিমান আছে নি? সুবহানাল্লাহ বলে না? তাহলে কয়টা লাগে বলেন? কয়টা? আবার বলেন, সবাই বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলেন, আর মাত্র 52 দিন, রমজানের শুভ দিন। কত মানুষ স্বপ্ন দেখে না, আর মাত্র 90 দিন, নির্বাচনের শুভ দিন। স্বপ্নে বিভোর। আমরা বলবো আর মাত্র 52 দিন, রমজানের শুভ দিন। রমজানের বাকি আর কতদিন আছে? আমরা কিছু বলি না, ডরে কিছু বলি না বলে, এখন আর ডর নাই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এতটুকু স্বাধীনতা দিয়েছে, শুকর আদায় করা দরকার। যদি এটাকে নাশকরি করেন, যদি আবার ছিনিয়ে নেয়। ফুলগাজীবাসী কেমন ছিলেন গত 16 বছর? আমারে তো আয়না ঘরে আমারে দিয়ে উদ্বোধন করাইছে, আয়না ঘরে আমারে দিয়ে উদ্বোধন করছিল। উদ্বোধন হুজুর সূরা ফাতিহা পড়া জানেন? আমারে দিয়ে উদ্বোধন করতেছে। এজন্য আমরা কি করব? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, হাত নামান, নামাজ রোজা, নামাজ রোজা। এবার ধনীদের জন্য বছরে একবার যাকাত, আর ধনীদের জন্য জীবনে একবার হজ। ইসলাম সহজ না কঠিন? আচ্ছা, কি পরিমাণ সহজ! এবার দেখেন রব্বুল আলামিন এই আঙ্গুলগুলোকে গ্যাফে গ্যাফে দিলেন কেন? গ্যাফে গ্যাফে দিলেন কেন? এগুলোকে গ্যাফে গ্যাফে বানালেন কেন? এটা 4টাকে একসাথে মিলিয়ে দিলেন। এটাকে যদি একসাথে মিলিয়ে দিতেন কেমন হইতো? এটাকে গ্যাফে দিলেন কেন? এটাকে গ্যাফে দিলেন কেন? এগুলোতে দাগ কেটে দিলেন কেন? এটা দিয়ে জিকির করার জন্য। কি এই দাগগুলো কে কাটছে? আব্বা কাটছিল? আম্মা কাটছিল? কে কাটছে? রব এটা কেটে দিয়েছে জিকির করার জন্য। আর এটাকে গ্যাফে দিলেন কেন? গণার জন্য। এই 4টা গণেন তো, এই 4টা এটা দিয়ে এটা গণেন, 1,00,000 টাকা বকশিস। যদি কেউ প্র্যাকটিস করে পাইরা যায় তাহলে তো কষ্ট হয়ে যাবে।
এই চারটা, এটা ছাড়া এই চারটা দিয়ে গনেন। আচ্ছা এটা যদি গ্যাফে না দিত খানা মিলাইতেন কেমনে? আচ্ছা এটাকে সব সমান না বেশ কম? মিলাইলে মিললে কেমনে? সুবহানাল্লাহ বলুন। এটাকে এই দাগ কেটে দিলেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় পড়বা 100 বার, এভাবে হবে 600 বার। পুরস্কার ঘোষণা দিলেন দুইটা, তুমি পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কি হয় কেমন অফারটা কেমন? এবার পুরস্কার হলো দুইটা। 1 নাম্বার গুফিরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এত অল্প আমল দিয়ে বুঝি জান্নাত? আল্লাহ দিলে আমাদের কইতে অসুবিধা কি? কিন্তু শর্ত সাপেক্ষে। এবার আর হাও না কয় না, কি সাপেক্ষে বলেন? ওই যে গ্রামীণ ফোনে অফার দেয়, শর্ত প্রযোজ্য। কি প্রযোজ্য? কিছু শর্ত সারায় আছে। আপনি পাসপোর্ট ভিসার সব রেডি, পাসপোর্ট ভিসার টিকিট সব রেডি, বিমানও দাঁড়িয়ে আছে, সব রেডি, শুধু আপনার ব্যাগে একটা পিস্তল আছে। এবার কি আপনাকে বিমানে উঠতে দিবে না কারাগারে? কেন? নিষিদ্ধ অবৈধটা নিলা কেন? তাহলে এখানেও ঠিক দুটো অবস্থা। আমার যা যা লাগে সব নিতে হবে, যেগুলো যেগুলো নিষিদ্ধ এগুলো নেওয়া যাবে না। যেগুলো যেগুলো নিষিদ্ধ এগুলো কি, এই দুটো যদি ঠিক করতে পারি, বাস আমি প্রথম শব্দে ফিরে আসি। রব আমাদেরকে দুনিয়া দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। মনে আছে আপনাদের? রব আমাদেরকে দুনিয়া দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝানো সহজ করে দেন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবক নিয়ত করো, এবার থেকে নামাজ ছাড়বো না। কলিজা হাত দিয়ে নিয়ত করো, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এরপরে হলো আগামী 52 দিন পরে যে রোজা, ইনশাআল্লাহ এবছর সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু না কিছু তাসবিহাত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কতগুলো কিতাব আছে। একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা বিখ্যাত কিতাব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাব আমরা অনুবাদ করেছি। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সুযোগ দেয়, কাউকে গাড়ি থেকে সংগ্রহ করবেন। এটা আমি ওসি সাহেবকে হাদিয়া দিয়ে দিই। এটা আমি আপনাদের আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আমি আমার পঠিত আয়াতে কারিমা বুঝতে পারলাম না। শুধু আমরা জান্নাতি, জান্নাত থেকে আসছি, আবার জান্নাতে ফিরে যাব, এই শব্দের উপরে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো কথা আছে? আচ্ছা, একটু এখনই দোয়া হবে। ইকবাল হোসেনের ছেলে ফরহাদ হোসেন খুব অসুস্থ, দোয়া চেয়েছেন। কাজী জামাল উদ্দিন, জামালের আম্মা আলমগীর পাটোয়ারি, মিজানুর রহমান পাটোয়ারি সাহেব দোয়া চেয়েছেন। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 31 জানুয়ারি, 1 ও 2 ফেব্রুয়ারি আমাদের ইজতেমা, যারা পারি শরীক হবো ইনশাআল্লাহ। ওসি সাহেব কিছু বলবেন? একটু দোয়া চাই। দোয়াও চান? একটু কথা বলে দিই। মাশাআল্লাহ, কথা বলতে চাই। একটু মাইক দেন, মাইক দেন, এই মাইক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর কাছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কোরআনের মাহফিলে আল্লাহ আসার তৌফিক দান করেছেন। আমি আসলে হুজুরের মতো একজন বুজুর্গ আলেমের সামনে আসলে কথা বলার যোগ্যতা রাখি না। আর এই আলোচনার পরে কোনো আলোচনা থাকে না। আমি জাস্ট খালি আমি কোথাও কথা বলতে চাই না, আমি নিজের তাগিদেই দুটো কথা বলার জন্য মাইকটা নিয়েছি। অনেক কোরআনের মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ পাক দিয়েছে, কথা অনেক শুনেছি, অন্তর থেকে বলছি, এত গঠনমূলক আলোচনা আমি আমার এই জীবনে আমি শুনি। আল্লাহ পাক হুজুরকে এই ধরনের গঠনমূলক আলোচনা এবং মানুষকে এইভাবে বুঝ দেওয়ার মতো তৌফিক আল্লাহ ওনাকে বাড়ায় দেয়। ওনার নেক হাত আল্লাহ যাতে বাড়ায় ওনাকে, এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে যাতে হুজুর যে এই কথাগুলি বলতে পারে। আমি আজকে থেকে আমি মনে হয় হুজুরের একজন শ্রোতা এবং ভক্ত হয়ে গেলাম। আমি চেষ্টা করবো হুজুরের প্রিভিয়াস যে বয়ানগুলি আছে ইউটিউবে শোনার জন্য।
আর একটা জিনিস আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, দয়া করে মাদকটা আপনারা একটু সজাগ হন। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এই থানায় যোগদান করার পরে আমি সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব এবং দিতে চাই এবং ঘৃণা করতে চাই সেটা হচ্ছে মাদক। আমি আমার তরফ থেকে ঠিক আছি, কোরআনের মাহফিলে কেউ মিথ্যা কথা বলে না, আমি আমার জায়গায় ঠিক আছি। আমি চাই আপনারা আমার পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ একটু দাঁড়ান। ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হব। আমার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, এই জীবনের এর চেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি আর নাই। আপনি হাফিজ সাহেব হবেন, আপনি হাজী সাহেব হবেন, 5 ওয়াক্ত নামাজি হলেন, সবই হলেন, দুনিয়া কামালেন, আখিরাত কামালেন, কিন্তু আপনার সন্তান মাদকাসক্ত, আমি মনে করি আপনার জীবন কোনো না কোনো ভাবে ব্যর্থ। পুরোটাই ব্যর্থ। পুরোটা বলতে চাই না, কারণ উনি ব্যক্তিগতভাবে হয়তো আল্লাহর একজন খাস বান্দা হবেন, তবে ব্যক্তিগত জীবনে উনিও নিঃসন্দেহে ব্যর্থ। আপনারা সীমান্তবর্তী এলাকা, আপনারা জানেন যে আমাদের যে জনবল, আমরা ইচ্ছা করলেই কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ওইভাবে কাজটা করতে পারি না। জনবল, লজিস্টিক সাপোর্ট সব আমাদের সীমিত। যদি আল্লাহর ওয়াস্তে আপনারা যদি মেহেরবানি করে যদি আমাদেরকে তথ্য এবং সহযোগিতা দিয়ে যদি সাহায্য করেন, আমি কথা দিতে পারি, আমরা ফুলগাজীকে আমরা মাদক মুক্ত না করতে পারলেও ইনশাল্লাহ একটা স্মরণীয় পর্যায়ে অবশ্যই নিতে পারবো। দয়া করে পিছপা থাকবেন না যে ওদের ছেলে মাদক ব্যবসা করে, ওরে আবার বলতে গেলে আমার আবার কি হবে, এই ভয় পাওয়ার কিছু কারণ নাই। ইনশাল্লাহ আপনার তথ্য, আপনার নাম ঠিকানা গোপন থাকবে, সেই ওয়াদা আমি করলাম। আমাকে দিবেন, আপনার তথ্য দেওয়া তথ্য হেফাজত আমি করবো এবং আমি বাস্তবায়ন করবো, আমার লোকজনদের নিয়ে আমি করবো। সরাসরি আমাকে দিবেন, যদি অন্য কাউকে বিশ্বাস না করতে পারেন আমাকে দিবেন। আমি এই আহ্বানটা জানাই, হুজুরের সামনেই বলে গেলাম। এই কথাটা বলার জন্যই আমি আসলে নাইটটা নিয়েছি। আর হুজুরের বয়ানটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অনেক বয়ান শুনি, অনেকে হয়তো নাম্বার দিব ইনশাল্লাহ, আমাকে এই সহযোগিতা করবেন। আমি